রাতের নিস্তব্ধতায় মরুভূমির বুকে নেমে আসে এক অপার্থিব প্রশান্তি। মহাবিশ্বের এই বিশালতার মাঝে মানুষ খুঁজে ফেরে তার সৃষ্টির মূল উদ্দেশ্য এবং স্রষ্টার পরিচয়। সূরা বাকারার চতুর্থ আয়াতে আল্লাহ উন্মোচন করেছেন মুত্তাকিদের চরিত্রের এক বিশেষ দিক, যা কেবল বর্তমান নয়, বরং অতীত ও ভবিষ্যতের এক অদ্ভুত মেলবন্ধন। এই আয়াতটি হল বিশ্বাসের পূর্ণতা, যেখানে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, অর্থাৎ যারা বিশ্বাস করে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। কিন্তু ঈমান কি কেবল চোখের সামনের কিতাবেই সীমাবদ্ধ? আল্লাহ জুড়িয়ে দিলেন ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, ওয়ামা উনজিলা মিন কবলিকা, এবং যা আপনার পূর্বে নাজিল হয়েছে। এবং সবশেষে এমন এক গন্তব্যের কথা বলা হল যা ছাড়া জীবন অর্থহীন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের প্রতি তারা রাখে দৃঢ় বিশ্বাস। আসুন গভীরে যাই। মদিনার সেই সময়কার কথা ভাবুন, যখন ইসলামের আলো সবেমাত্র ছড়িয়ে পড়তে শুরু করেছে। চারদিকে সত্যসন্ধানী মানুষের ভিড়। শানে নুজুল বা প্রেক্ষাপট বলছে, এই আয়াতটি বিশেষ করে নাজিল হয়েছিল আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টানদের মধ্যে, যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের জন্য। আবদুল্লাহ ইবনে সালামের মতো বিজ্ঞ পণ্ডিতরা, যারা তাওরাত ও ইঞ্জিলের জ্ঞান রাখতেন, তখন তারা কোরআনের সত্যতা পেলেন, তখন তারা দ্বিধায় পড়েননি। তারা বুঝতে পেরেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হওয়া এই বাণী কোনো নতুন ধর্ম নয়, বরং এটি সেই আদি সত্যের ধারাবাহিকতা। আল্লাহ এই আয়াতে পরিষ্কার করে দিলেন, একজন মোত্তাকি হতে হলে মনকে সংকীর্ণ রাখা যাবে না, বিশ্বাসের পরিধি হতে হবে বিশাল ও উদার। বিমা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি নাজিল হয়েছে, অর্থাৎ পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর অটুট বিশ্বাস স্থাপন করা। এটি শুধু বই পড়া নয়, বরং হৃদয়ের গভীর থেকে মেনে নেওয়া যে এই বাণী মহান আল্লাহর পক্ষ থেকে আসা চূড়ান্ত জীবনবিধান। এরপর আসে দ্বিতীয় অংশ, ওয়ামা উনজিলা মিন কবলিকা, আপনার পূর্বে যা নাজিল হয়েছে, অর্থাৎ ইসলামের পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের প্রতি সম্মান। তাওরাত, জাবুর, ইঞ্জিল এগুলো একসময় আল্লাহর পক্ষ থেকেই এসেছিল, যদিও মানুষ তা বিকৃত করেছে, কিন্তু মূল বাণীর উৎস এক ও অভিন্ন। এই বিশ্বাস প্রমাণ করে যে আদম আলাইহি সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম পর্যন্ত সকল নবী একই সত্যের মশাল বহন করে এনেছেন। ইসলাম কই বিচ্ছিন্ন দ্বীপ নেই, এটি মানব ইতিহাসের সেই রাজপথ, যা যুগে যুগে মানুষকে আল্লাহ দিকে পথ দেখিয়েছে। একজন মুমিন কখনোই বলতে পারে না যে সে শুধু কোরআন মানে, কিন্তু আগের নবীদের মানে না। ঈমানের এই পূর্ণতাই তাকে মুসলিম করে। এবার আসা যাক আয়াতের তৃতীয় এবং সবচেয়ে গভীর অংশে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালের ওপর তাদের বিশ্বাস কেমন? সাধারণ নয়, ইয়াকিন। ঈমান এবং ইয়াকিনের মধ্যে পার্থক্য আকাশ ও পাতাল। ঈমান হল বিশ্বাস করা, আর ইয়াকিন হল চোখে দেখার মতো নিশ্চিত বিশ্বাস রাখা। মৃত্যুর পরবর্তী জীবন, কবর, হাসর, বিচার দিবস, এগুলো মুত্তাকির কাছে কোনো রূপকথা নয়, এগুলো তার কাছে আগামীকালের সূর্যের মতোই সত্য। কেন আল্লাহ এখানে ইয়াকিন শব্দটি ব্যবহার করলেন? কারণ পরকালে যার সন্দেহ নেই, দুনিয়ার কোনো লোভ তাকে পথভ্রষ্ট করতে পারে না। মানুষ যখন নিশ্চিত জানে যে তার প্রতিটি কাজের হিসাব দিতে হবে, তখন সে অন্ধকারেও পাপ করতে ভয় পায়। এটাই ইয়াকিনের শক্তি। আধুনিক যুগে আমরা বস্তুবাদী হয়ে পড়েছি, যা চোখে দেখি না তা বিশ্বাস করতে চাই না। কিন্তু এই আয়াত আমাদের শেখায় অদৃশ্যের ওপর অটল থাকতে। এই আয়াতে আল্লাহ মুমিনদের হৃদয়ে এক বিশাল জগৎ তৈরি করে দিয়েছেন, যেখানে অতীত, বর্তমান এবং অনন্তকাল মিলেমিশে একাকার। মদিনার ইহুদি পণ্ডিতরা যখন এই আয়াত শুনলেন, তারা বুঝলেন এই ধর্ম সত্য, কারণ এটি তাদের কিতাবকেও স্বীকৃতি দিচ্ছে, বাতিল করছে না। ইসলামের এই সার্বজনীনতা সত্যিই বিস্ময়কর। এটি মানুষকে বিভক্ত করে না, বরং এক স্রষ্টার পতাকার নিচে সকল নবী ও কিতাবকে সম্মান করতে শেখায়। আসুন সংক্ষেপে দেখে নিই মুত্তাকিদের সেই 5টি গুণ, যা সূরা বাকারার 3 ও 4 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, আল্লাহ, ফেরেশতা ও জান্নাত জাহান্নাম না দেখেও বিশ্বাস করে। দ্বিতীয় গুণ, ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, কেবল পড়ে না, বরং সামাজিকভাবে নামাজের ব্যবস্থা প্রতিষ্ঠা করে।
তৃতীয় গুণ ওয়ামিম্মা রাজাক না হুম ইউনফিকুন আমি তাদের যা দিয়েছি তা থেকে তারা আমার পথে ব্যয় করে। চতুর্থ গুণ যা আজ শিখলাম কোরআন এবং পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের ওপর ঈমান আনা, যা আমাদের বিশ্বাসের শেকড় মজবুত করে। পঞ্চম গুণ পরকালের ওপর ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস রাখা, যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসে। এই 5টি গুণ যার মধ্যে থাকবে তাকেই আল্লাহ মুত্তাকি হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তারাই আল্লাহর প্রিয় বান্দা। ভাবুন তো, যদি আমাদের পরকালের বিশ্বাস এতটা দৃঢ় হতো যে জান্নাত জাহান্নাম চোখের সামনে ভাসছে, তবে কি আমরা মিথ্যা বলতে পারতাম? তবে কি আমরা কারো হক নষ্ট করতাম? না, ইয়াকিন মানুষকে ফেরেস্তার মতো পবিত্র করে তোলে। সূরা বাকারার এই আয়াতগুলো আমাদের আত্মশুদ্ধির এক একটা ধাপ। প্রতিটি শব্দ আমাদের অন্তরের ময়লা দূর করার জন্য যথেষ্ট। আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি বললেন, মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আমি কোনো মিথ্যুকের ছাপ দেখিনি। সত্য এমনই, যা পূর্ববর্তী কিতাবের সাথে মিলে যায়, তা অন্তর এমনিতেই গ্রহণ করে নেয়। সত্যের আলো কখনো লুকানো যায় না। আজকের বিশ্বে আমরা যখন দিশেহারা, তখন এই আয়াত আমাদের শেখায় শেকড়ের সন্ধান। আমাদের শেকড় একত্ববাদে, আমাদের গন্তব্য আখিরাতে। আপনার ঈমান কি কেবল অভ্যাসের বশে, নাকি তাতে আছে ইয়াকিনের দৃঢ়তা? আজই নিজেকে প্রশ্ন করুন। যদি এই 5টি গুণ আমরা অর্জন করতে পারি, তবে আমাদের জন্য অপেক্ষা করছে এক মহা পুরস্কার, যা কল্পনাও করা যায় না। আল্লাহ কি শুধুই গুণের কথা বলে ছেড়ে দিয়েছেন? না, তিনি ফলাফল ঘোষণা করেছেন ঠিক পরের আয়াতেই। মুত্তাকি হলে দুনিয়া ও আখেরাতে কি মর্যাদা পাওয়া যাবে? সফলতা বা ফালাহ আসলে কি, তা রয়েছে পঞ্চম আয়াতে। সেখানে আল্লাহ দিয়েছেন চূড়ান্ত সফলতার সনদ, যা পেলে আর কোনো চাওয়া বাকি থাকে না। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে জানব সেই মাহেন্দ্রক্ষণের কথা, মুত্তাকিদের সফলতার চূড়ান্ত ঘোষণা। ততদিন পর্যন্ত আসুন আমরা নিজেদের পরকালের বিশ্বাসকে যাচাই করি। আমরা কি সত্যিই বিশ্বাসী, নাকি শুধুই মুসলিম নামধারী? আল্লাহ আমাদের সবাইকে ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। কুরআনের এই শাশ্বত বাণী ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের মাঝে। হয়তো একটি আয়াত কারো জীবন বদলে দিতে পারে। দেখা হবে পরবর্তী পর্বে সূরা বাকারার 5ম আয়াতের ব্যাখ্যায়, যেখানে উন্মোচিত হবে সফলতার চাবিকাঠি। ততক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে জ্বলুক ঈমানের আলো। আসসালামু আলাইকুম।